আয়াত তেলাওয়াত করা হয়েছে? প্রথম আয়াত, তার মানে একটা আয়াত, 1 নম্বর আয়াত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়তে হলে, বুঝতে হলে, জানতে হলে দয়া লাগবে কার? দোয়া লাগবে আপনাদের। সেজন্য আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সভাপতি মহোদয় মাওলানা সরওয়ার হোসেন সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ, স্পেশাল গেস্ট আমার প্রিয় ভাই কোরআনের পাখি হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, অন্যান্য বাবা একরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাইজান বাবাজিরা, পর্দার অন্তরালের সোনার মা এবং বোনেরা, সকলকেই কোরআনের পক্ষ থেকে সালাম দিচ্ছি, উত্তর চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ভূমিকা দরকার নেই, সরাসরি আলোচনায় চলে যেতে চাই। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি। কারণটা কি? আল্লাহ পাকের নির্দেশ এটা। ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কে বলেছে? বান্দারে আমার, তুমি যখন কোরআন পড়তে, বুঝতে, শুনতে, বুঝবে, যখনই তুমি কোরআনের কাছে যাবে, কোরআন নিয়ে নাড়াচাড়া করবে, এই কোরআনের পথ অনুসরণ করবে, কোরআন পড়বে, বুঝবে, শুনবে, যেভাবেই হোক কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, তখনই তুমি বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আমার কাছে আশ্রয় গ্রহণ করবে। কারণ আমি ছাড়া শয়তান ঠেকাবার কেউ নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? নির্দেশটা কার? কোরআনের আগমন সমস্ত গুনাহগারদেরকে জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে পাঠানো। জোরে কোন সুবহানাল্লাহ। আর শয়তানের টার্গেট সমস্ত ভালো মানুষকে অকাম কুকাম করাইয়া জাহান্নামে পাঠানো, এটা ওর টার্গেট। আরেকবার বলেন ঠিক কিনা? এখন আপনি শয়তানের টার্গেট পূরণ করবেন না কোরআনের টার্গেট পূরণ করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরেকবার বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা শয়তান চেনেন? দেখছেন, বলছে শয়তান বলে চেনে না। আরে ভাই, আমি তো শয়তান সব সময় খালি দেখি আর দেখি। শয়তান যদি না দেখেন তাহলে মোকাবেলা করবেন কেমনি? আপনাদের এলাকায় যারা কৃষি কাজ করে তাদের কি বলেন? পুরুষের মতো উত্তর হয় নাই। ভয় আছে নাকি এখনো? তাহলে মুখ ফুড়ে বলেন না কেন? যারা কৃষি কাজ করে তাদের কি বলেন? ডাক্তারি করলে, মাস্টারি করলে, ইমামতি করলে, শয়তানি করলে, সিটারি করলে, চুরি করলে, ডাকাতি করলে, লুট করলে, লুটেরা। জোরে বলেন ঠিক না? তাহলে যে যা করে সেই হিসাবে তার নাম হয়। ইমামতি করলে ইমাম সাহেব, বক্তৃতা করলে বক্তা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যার যা পেশা, নেশা, কর্ম, সেই হিসাবে তার টাইটেল হবে। আর একবার বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে শয়তানি যারা করে ওদের নাম শয়তান। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, খুব ভালো করে বোঝেন, এটা জটিল কঠিন কোনো বিষয় নয়। চুরি যে করে তার নাম শয়তানি, যে করে তার নাম সোজা হিসাব। এখানে জটিল কোনো সমীকরণ নেই রে ভাই। আপনাদের এই এলাকায় শয়তানি করার মতো লোক নাই তো, এই জন্য আপনারা শয়তান চেনেন না।
সিটারি, বাটপারি, প্রতারণা, জালিয়াতি, অন্যায়, অপকর্ম, নুসরামি, গুন্ডামি, নারী হরণ, অপহরণ, চরিত্র হরণ, লুটপাট, চিটপাট, অপকর্ম, দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন, খারাপি, রাহাজানি, মদ, জুয়া, এসবগুলো শয়তানের রেডি প্রতিদিনের কাজ। এসব কাজ আপনাদের এলাকায় একজনও করে না, কি বলেন? আছে না নাই? রাস্তার টাকা, ব্রিজের টাকা, কাবিখার টাকা, সব চুরি করে খাই ফেলে। এরা সব আল্লাহর ওলি, তাই না? কথা বলে না কে? এসব কি আল্লাহর ওলি? কথা বলেন। তাহলে এরা কারা? শয়তান। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহর নির্দেশ হলো ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। তোমরা শয়তানের বিরুদ্ধে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধে নেমে যাও, পিছপা হবে না, ও হারবেই, তোমরা জিতবাই। আল্লাহু আকবার। ঘোষণা কার? কার? সবাই বললো না কিন্তু, কার? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না, আর একবার। সে আল্লাহ এখানে আছে তো? কথা বলেন না কেন? আল্লাহ দেখছে তো? তাহলে শয়তান, বুখারীর বর্ণনায় আছে ইন্নাশ শাইতানু কিসমানি, শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন তার দলিল দিচ্ছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জোরে বলেন, প্রথমত শয়তান কয় প্রকার? জোরসে বলেন। একটা হলো জিন শয়তান, আর একটা হইল মানুষ শয়তান। মানুষ শয়তান আবার দুই প্রকার, একটা হলো মহিলা শয়তান, আর একটা হলো পুরুষ শয়তান। কথা কয় না? মানুষের মধ্যে শয়তান কয় প্রকার? কথা বলেন। এক নাম্বার, এ তো পুরুষ মানুষের মতো কথা হচ্ছে না। আমি প্রথমেই বলেছি পুরুষের মতো কথা বলা লাগবে। এক নম্বর মহিলা শয়তান, দুই নাম্বার পুরুষ শয়তান। পুরুষ শয়তানের সাথে পারা যাবে, কিন্তু মহিলা শয়তানের চক্রান্ত মারাত্মক। মৃত্যু পর্যন্ত আপনি তার সাথে মোকাবেলা করতে পারবেন না। ঘোষণা কার? জোরসে বলেন, আরো জোরে বলেন। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। এই কথাটি রব্বে কারীম বলেছে, শয়তানের চক্রান্ত দুর্বল। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই কথাটি পুরুষ শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সূরা ইউসুফের ভিতরে রব্বে কারীম সুন্দর করে বলেন ইন্না কাইদাকুন্না আযীম। নারী শয়তানের চক্রান্ত বড় মারাত্মক। খবরদার দুনিয়াবাসী শুনে নাও, নারীর চক্রান্তে যদি কোনো মানুষ পড়ে যায় তার জীবন ধ্বংস হয়ে যাবে, কোনো পরিবার পড়ে গেলে পরিবার ধ্বংস হবে। নারীর চক্রান্তে কোনো দেশ রাষ্ট্র যদি পড়ে যায় ওই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, খোল হয়ে যাবে, ভেতরে কিছু থাকবে না, সর্বশান্ত হয়ে যাবে। আর একবার বলেন ঠিক কিনা? ঘোষণাটা আমি দিলাম না আল্লাহ দিল? যে দিল? কে দিল? আপনারা মনে করেছেন 5 তারিখে মনে হয় শয়তান ভারতে চলে গেছে, তাই না? কিন্তু সেখানে গিয়েও কিন্তু শয়তানি অব্যাহত আছে। গত সপ্তাহের প্রথম আলো পত্রিকায় রিপোর্ট পেশ হয়েছে, শুধুমাত্র আপার পরিবারের সদস্যরা, সাবেক প্রধানমন্ত্রী আপাজানের সদস্যরা, পরিবারের সদস্যরা মিল্লা জুল্লা, টিউলিপ টিউলিপ ইউলিপ শিউলিপ, এই সমস্ত লিপস্টিক মারা মহিলারা মিল্লা মোটামুটি শুধুমাত্র পারমাণবিক কেন্দ্র থেকে রূপপুরের 57,000 কোটি টাকা চুরি করেছে। 57,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে চুরি করেছে, এবং রাশিয়া থেকে সেটা
তদন্ত করে রিপোর্ট দিয়েছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে আপা বলে টুকুস করে ঢুকে পড়বে, ঢুকে পড়লে পরে কোরআনের বিধান যদি বাংলাদেশে চালু হয় হাত কাটা হবে। জোরে বলেন কি কাটা? ঘষাং। কি হবে? ঘচাং করে হাত কাটা হবে। তুমি যার বেটি হও না কেন, হাত নিয়ে তুমি চলাফেরা করতে পারবো না। যেই হাত দিয়া তুমি আদেশ করেছো আল্লাহর আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো, যেই হাত দিয়ে অবৈধ মানুষের সম্পদ লুট করেছো, ওটা তোমার বডির সাথে থাকবে না। ঘচাং। জোরে বলেন কি হবে? ঘচাং হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে চুরি করেছে কয় হাজার কোটি টাকা? 57,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে। 56 থেকে 57,000 কোটি টাকা চুরি করছে একটা প্রকল্প থেকে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নাম শুনছেন? বাংলাদেশের এক অর্থনীতিবিদ, হিন্দু মানুষ। তার উপরে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। তদন্ত করে দেখেন এদেশের কি পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে, লুট হয়েছে, চুরি হয়েছে, তারপরে অবিচারে ব্যবহার হয়েছে, অনার্থক খরচ হয়েছে, লুটপাট করে চুরি ডাকাতি করছে বিভিন্ন কায়দা কৌশলে। এটার একটা তালিকা তৈরি করেন। উনি 2 সপ্তাহ আগে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটা তালিকা তৈরি করেছে। শুধু খালি আব্বার মূর্তি তৈরি করার জন্য 6,000 কোটি টাকা খরচ করছে। নাউজুবিল্লাহ কবেন না। আর গোটা বাংলাদেশ থেকে সমস্ত ব্যাংক মিলাইয়া 28 লক্ষ কোটি টাকা লুট হয়েছে, যা বাংলাদেশের 10 বছরের বাজেটের সমান। 10 বছরের বাজেটের সমান টাকা লুট করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আর উনি ঘোষণা দিচ্ছে দেশে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষের কাম করি দিয়ে বলছে দুর্ভিক্ষ হবে। আর আমরা আলেমরা বললাম না, যে দেশে 1 বিঘা জমিতে 20 মণ ফসল হয় সে দেশে দুর্ভিক্ষ কেমনে হয়? জোরে বলেন ঠিক কিনা? এটা হতে পারে না। যে দেশে একটা রিক্সাওয়ালা দিন গেলে 500 টাকা ইনকাম করে সে দেশে দুর্ভিক্ষ কেমনে হয়? হাউ ক্যান ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, পুরুষ শয়তানের সঙ্গে আপনি মোকাবেলা করতে পারবেন, কিন্তু মহিলার শয়তানের সঙ্গে আপনি পারবেন না, পারবেন না। ও যেখানেই যাবে মরণ পর্যন্ত শয়তানি করতেই থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদাররাও বসে থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন, لا يضحى قوم ولو أمرهم امرأة. No nation can prosper, can advance, who give the state ruling power to the woman. যদি তোমরা জাতির মাথার উপরে কোন নারীকে বসাও, ওই জাতির ধ্বংস হবে, ধ্বংস হবে। আমি বিশ্ব নবী 1500 বছর আগে বলে গেলাম। কিন্তু আমরা বসাইলাম কত আদর কইরা, যত্ন কইরা, কিন্তু কামটা করলো কি? থাকে বাংলাদেশে, খাই বাংলাদেশে, আর সেক্রেটারি ঘোষণা দেয় স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী থাকে এক দেশে, স্ত্রী থাকে আর এক দেশে, এই জন্য এক জায়গায় পাঠাই দিছে। দুজনে থাকা ঠিক না। কথা কয় না। স্বামী স্ত্রী দুজন থাকার জায়েজ আছে নাকি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ মাওলানা কথা কন না কা? মানে পোশাক যেমন গার সাথে থাকবে এইরকম মিলিজুলি থাকতে হবে। সেজন্য আমরা স্বামীর কাছে স্ত্রী পাঠা দিয়েছি। এক দেখা থাক, না থাকলে গুনাহ হবে। জোরে বলেন ঠিক কিনা? আর এক বেটার যার মাজাই জোরনি 2 জন মিলি ধরি দাঁড় করানো লাগবে, সে বলছে খেলা হবে। তোর মাজাই তো জন্মি, তোর খেলা হবে কি করে? ও বেটা নিজে আগেই পালাইছে। কত কর না কে? এগুলো হলো শয়তান, শয়তানের বাচ্চা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা?
রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলেন ইন্না কাইদাকুন্না আযীম। ও পৃথিবীবাসী শুনে নাও, নারীর ছলনা, নারীর চক্রান্ত বড় মারাত্মক। এটার মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে না। এজন্যই মনে রেখে দিও, তোমাদেরকে কখনোই জাত মাথার উপরে নারীদেরকে উঠাবা না, নারীদেরকে অধীনে রাখবা। জোরে বলেন ঠিক কিনা? যেমন টায়ারের ভিতরে টিউব থাকে, ওই টিউবের ভিতরে বাতাস থাকে, সেই বাতাসে ভর দিয়া টনকে টন ওজনের যানবাহন চলে। যদিও টিউবের ভিতরে বাতাস থাকে, কিন্তু ওই টিউব ভুল করে টায়ারের উপরে সেটিং করো না, তাহলে মাল গাড়ি কিন্তু চলবে না। জাতির অবস্থা হয়েছিল এরকম, ভিতরে টিউব উপরে টায়ারের উপরে সেট করেছিল, মনে করেছিল ভালো হবে, কিন্তু আসলে ভালো হবে না। এ ঘোষণা দিয়েছে কে? জোরসে বলেন, আরো জোরে সবাই বলেন। প্রিয় হাজিরিন, নারীর চক্রান্তের যেমন মারাত্মক, সেই বিষয়ে আমরা কথা বলছি। গত সপ্তাহে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রোগ্রামে গিয়েছিলাম। গত কিছুদিন আগে ওখানে যাওয়ার পরে ইমাম সাহেব আমাকে বলতেছে, হুজুর, ওরা আমাদের বর্ডারে এসে বলছে জয় শ্রীরাম, স্লোগান দিচ্ছে, বাংলাদেশ দখল করে দেব। আর আমরা কি করেছি হুজুর, আপনি না বুঝতে পেরেছেন? চাঁপাইনবাবগঞ্জের লোকজনের ভাষা বুঝেছেন হুজুর? আমরা হাইসিয়া কাঁচি নিয়ে, লাঠি নিয়ে ঘরে ঝাঁপিয়ে পড়েছি রাস্তায়, আর আমাদের বিডিআরের জওয়ানরাও ঝাঁপিয়ে পড়েছে। নারায়ে তাকবীর বলে যখন ঝাঁপিয়ে পড়েছি, ওরা খেয়েছে তো এক দৌড়ে 5 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে। জোরে বলেন।